নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। এইভাবে তোমাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও আনতে থাকবো, তোমরা পাশে থেকো। আজকে বানাবো আমি নারকেলের দুধ দিয়ে চিকেন। এটি বানানোর জন্য আমি প্রথমে চিকেনগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়েছি সর্ষের তেল, হলুদ এবং টক দই। এগুলিকে একসঙ্গে দিয়ে আমি ভালো করে মাংসটিকে আমি ম্যারিনেট করে নেব। তো এই ম্যারিনেট প্রসেসটা খুব ভালো হওয়া দরকার বন্ধুরা, তবেই মাংসর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো মাংসটিকে আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে আমি এখানে মিক্সি গ্রাইন্ডারে কিছু মশলাকে পেস্ট করে নিয়েছি। এই মশলার মধ্যে আমি দিয়েছি গোটা গোলমরিচ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে। এবারে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি কেটে রাখা নুন মাখানো আলুগুলি। এগুলিকে সর্ষের তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে আলুটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকনাটি আমি খুলে নিয়ে আবারও নাড়া দিয়ে দিয়েছি। এইভাবে দেখো বন্ধুরা, আলুটি হালকা হালকা লাল হতে শুরু করেছে। এরপরে এইভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এলে আমি আলুগুলিকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে, সবগুলি এখানে নামিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে। এরপরে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেই করে রাখা মশলার পেস্টটি তেলের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার আমি তেল ও এই পেস্টটিকে ভালো করে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে দেবো। এরপরে আমি দিয়েছি সামান্য লবণ দিয়ে দেওয়ার পরে দিয়েছি আমি হলুদ গুঁড়ো দিয়ে আমি এরপরে দিয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা মিট মশলা। এটি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি আমি সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবারে এই উপকরণগুলি আমি মশলাগুলির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এগুলি আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে এখানে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে এগুলিকে কষতে হবে। দেখো বন্ধুরা, এখানে মশলার কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং জলটি এভাবে পুরো শুকিয়ে এসেছে। এইভাবে শুকিয়ে এলে ঠিক এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দেব এখানে ম্যারিনেট করা মাংসগুলি আমি এই মশলার মধ্যে ঢেলে দিয়েছি। এবারে মশলা ও মাংসগুলিকে ভালো করে মাখাতে হবে এবং মাখানোর সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই সময় মিডিয়াম করে দিতে হবে, কারণ মশলাগুলি এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাগুলি আমি এখানে ভালো করে মাংসর সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা এর মধ্যে ঢাকা দিয়ে দেব। আবার থালাটি আমি এখানে খুলে নিয়েছি কিছুক্ষণ পরে। এবার আমি দিয়ে দিচ্ছি করে রাখা নারকেলের দুধটি। আমি এখানে ঘরে নারকেল ব্যবহার করেছি। এভাবে নারকেলের দুধটি আমি মাংসের মধ্যে ঢেলে দিয়ে মাংসগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি ওই নারকেলের দুধটির সঙ্গে। এবারে দেখতে ঠিক বন্ধুরা এই রকম লাগছে। এই পর্যায়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব এবং হাই করে দেওয়ার পরে এইভাবে মাংসটি যাতে টকবক করে ফুটতে থাকে। বন্ধুরা, এখানে আমি কোনো রকম এক্সট্রা জল আমি ব্যবহার করিনি। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ ঘি। এবারে ঘিটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এভাবে গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে কিছুক্ষণ প্রায় 8 থেকে 10 মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমাদের একদম রেডি হয়ে গেছে জল ছাড়া নারকেলের দুধ দিয়ে এই ইউনিক চিকেন রেসিপিটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই রান্নাটি কেমন হয়েছে জানাবে। ধন্যবাদ।